আব্বা জান ভাইদান ও মোমেন মুসলমান ও জওয়ানেরা যুবক ভাইরা কথায় কথা বেড়ে যাবে। আজ আমি আপনাদের কাছে বলে দিয়ে যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো ওয়া আমিলুস সলিহাতে এবং ভালো কাজ করেছো উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলে দিলেন নেক কাজ করার পরে নেক কাজ করতে পারলে ভালো কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটা জায়গা দেব আর সেই জায়গাটার নাম হলো জান্নাত হুম ফিহা খালিদুন। ওই সকল মানুষেরা ওরাই যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কারা জান্নাতে যাবে? ঈমান আনার পরে ভালো কাজ যারা করবে, ভালো কাজ করার পরে আমার আল্লাহ বলছে ওদের জন্য জান্নাত। আমরা দুনিয়ায় এসেছি ভালো কাজ করব কোথায়, কার নামে কি বলবো বলে 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 বেড়াচ্ছি, মনে মনে করে নিচ্ছি আজকের স্টেজে উঠে বাস ওর নামে বলবো, আজকের স্টেজে উঠে ই করবো। এই তো আমাদের অভ্যাস। মানুষ আমাদের কাছ থেকে শিখবে কি, শিখে নেবে তাহলে ওর নামে বলা যায় তো আরেকজনের নামে বলা যায় তো আরেকজনের, মানে বলা বলিটাই এইটা হলো সিস্টেম তৈরি করছে আমাদের ভিতরে, মাথায় ঢোকানো হচ্ছে যে কে কার নামে বলতে পারবো। হাদিস কোরআন দিয়ে নামাজ পড়ে না মানুষ, রোজা করে না মানুষ, মেয়েরা পর্দায় থাকে না, এসব কথা নিয়ে আলোচনা করি না। না কি করি কোথায় কি খান্ডিক বলে দিল এক ঝাপটা, আমি তো খান্ডিক বলা হলো লোক কিছু হেসে নিল। আব্বা আসুন আমি একটুখানি বলি, আমার ভিতরে প্রচুর ক্যাসেট আছে, আমার কোনো জায়গা অভ্যাস কারণ নামে বলার নয়, আমি বলতে পারি না। আব্বা জান ভাইজান আমার, আল্লাহর ভয় রাখতে হবে। কার ভয় জোরে বলুন, একবার জিজ্ঞাসা করব। আল্লাহর ভয়। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আমার তোরা ভয় কর। কি আমার একটা যদি কথা কোরআন শরীফের আয়াত যদি মানি, বলে কোরআন শরীফ পড়ে না। ইউটিউব গুলো খুলে দেখবেন আমার ওয়াজে কোরআন শরীফ আছে কিনা। আমি কোরআন শরীফের হাফিজ, আমি কোরআন পড়তে পারবো না। আমি একটা মাওলানা হয়েছি, মাওলানা মুফতি আব্দুল কাইয়িম সাহেব ওই মাদ্রাসায় জিনগত পড়িয়েছিলেন, নামগুলো বারে বারে বলছি কেন, মাওলানা সাইফুদ্দিন সাহেব উনি ওই আলিয়া মাদ্রাসায় পড়েছিলেন, এখনো মোদারেস আছেন কিনা আমি রিটায়ার হয়ে গেছি তাও জানি না, আমি তো অনেকদিন আগে পড়ে এসেছি। তাহলে মাওলানা গুলোর নাম বলে দিচ্ছে, ওনারা তো শুনতে পাবে না, আমি তো ওখানে ছিলাম না। কথা বুঝতে পেরেছেন না আব্বাজান ভাইদান আমার সঙ্গে পড়েছিলেন। আমি একটা মাওলানার সঙ্গে পড়ি, আরো একটা বলছি, ফুরফুরার পীর মাওলানা তৈয়ব সিদ্দিকী, মানে কাসেম সিদ্দিকী ভাইজানের ছোট ভাইজান লাস্ট টাইমে আমার সঙ্গে পড়েছিলেন, মনে আছে? একসঙ্গে আমরা ক্লাস করতাম। তাহলে কথাগুলো কোনদিন আমার একটা ইউটিউবে এই কথাটা বলতে পারবেন না। আমি বলছি কেন, কিছু মানুষ বলে কিছুই জানে না। কিছু জানে না মানে জামা পরে উল্লি স্টেজে ওয়াজ হয়, কোথা দিয়ে শিখেছো? কার কাছে টাকা নি পাঞ্জাবি কেনা, পাঞ্জাবি কিনে উল্লি ওয়াজ হয়ে যাবে? তিনটে জলসার দাউদ আজকে তিনটে জায়গায় পাঞ্জাবি কিনে উল্লে ঘুরে খান্ডে ঘুরে চলে আসলে টাকা মুখ দেখে টাকা দেবে? সবাই কিচ্ছু বোঝে না, আমি সব বুঝি, আমি সব জানি। এই কথাটা তো খুব বাজে কথা। একজনের নামে বললাম কিচ্ছু জানে না, তাহলে তুমি কত বড় গুনাহগার হলে, সে মাদ্রাসায় পড়েনি। কত বড় পাপী হলে, সে মাদ্রাসায় পড়েছে, তার নাম মিথ্যা কথা বলে দেয় মাদ্রাসায় পড়েনি। তাহলে তুমি বড় গুনাহগার হয়ে গেলে। তওবা করে নেবে, এইটুকু বলতে পারি, তওবা করা ভালো। আব্বা আমি আপনাদের কাছে বেশি করব না, আল্লাহর ভয় করা দরকার, কারণ নামে কিছু না বলে। আব্বা জান ভাইদান ও মোমেন মুসলমান ও জওয়ানেরা যুবক ভাইরা শুনে যান, জেনে যান। আব্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো ওয়াত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলে দিলেন আমার তোমরা ভয় করো। আল্লাহর ভয় করতে পারলে আপনি নামাজ কাজা করতে পারবেন না। আল্লাহর ভয় যদি থাকে আপনি সুদ খেতে পারবেন না। আল্লাহর ভয় যদি থাকে না আব্বারে আপনার ভিতরে আপনি খুন করতে পারবেন না। আল্লাহর ভয় থাকলে আপনার ভিতরে আপনি পরের নামে নিন্দা গীবত করতে পারবেন না। আল্লাহর ভয় থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভয় যদি কারোর ভিতরে থাকে তাহলে আমার ভয়তে ভালো কাজগুলো করবে আর খারাপ কাজ থেকে সরে আসবে, তাহলে আমার দয়ার জান্নাত তাদের জন্য হালাল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে
তাকবীর। আব্বা আসুন। হ্যাঁ ওরে আমার মোমেন মুসলমানেরা, আল্লাহর ভয় কারা করেছিল? আমি একবার একটুখানি কথা কানা রেখে দিয়ে যাব। আল্লাহ ভয় করেছিলেন আব্বা আমার বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের ভয় করেছিলেন। বাবা কেমন ভয় করেছিলেন? আজ আমি আপনাদের কাছে একটুখানি কথা কানা গিয়ে নিয়ে যাব। ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী রে, আপনার কিনা দিনের বেলা দেশের কাজ চালাতেন বাবা, সরকারের দায়িত্ব পেয়ে গেলেন, দিনের বেলা খাতা কলমের কাজ করেন হুজুর। আব্বা জান, ওরে আমার ভাই দানেরা রে, আল্লাহর নবীর সাহাবী আপনার কিনা রাতের বেলা বাবা ঘুরে ঘুরে দেখতেন কার খাওয়া হয় না, কে বিপদে পড়ে আছে। ও জওয়ানেরা রে, ওরে আমার যুবক ভাইয়েরা রে, ও সোনার মানিকেরা, আমার আব্বা জানেরা, শুনে যান জেনে যান, আমার বিশ্ব নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আব্বারে রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কার খাওয়া হয় না, কে কোন বিপদে পড়ে আছে। ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা রে, এইবার শুনে যান জেনে যান, 1 তারিখে আব্বারে ঘুরতে ঘুরতে দেখেন একটা ঘরের পাশ দিয়ে যেতে যেতে হুজুর শুনতে পেলেন, আরে ওই আপনার ঘরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, মা আর মেয়ে দুইজন আলোচনা বসে গেছে। মা জননী মেয়েকে ডেকে বলতে লাগলো, ওরে আমার মেয়ে রে, একবার শুনে নাও মেয়ে, ও মেয়ে রে, আমাদের সংসার ভালো মতন চলছে না। ও মেয়ে রে, আমাদের গরুর দুধটা কম হয়ে গিয়েছে। ও মেয়ে রে, আমাদের গরুর দুধ কম হয়ে গিয়েছে। শোনো শোনো, ও আমার মেয়ে রে, একবার আমি বলি গো, আরে গরুর দুধ কম হয়ে গিয়েছে, এখন তুমি একটুখানি পানি মিশিয়ে দাও দুধেতে। পানি মেশাতে পারলে আমাদের সংসারটা ভালোভাবে চলবে, আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। আল্লাহর বান্দি এইবারে ওই মেয়েটা ডেকে বলে, ও মা জননী, একবার শোনো, একবার আমি বলবো। মা জননী গো, একই কথা আজকের আমাকে বললে মা। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক হুজুর তো মানা করে দিয়েছে দুধে পানি মেশাতে, আজকে তুমি দুধে পানি মেশানোর গল্প বলছো কেন? ওমর ফারুক হুজুর যদি দেখতে পায়, জানতে পারে, কি হবে বলো? এই না সোনার বাদে ওরে আমার আব্বা জানেরা রে, মা জননী উত্তর দিচ্ছে, ওরে আমার মেয়ে রে, একবার শুনে লাও জেনে লাও, একটুখানি বলবো। ওরে মেয়ে রে, একবার একটুখানি শোনো শোনো, তোমার সঙ্গে আমি বলি মেয়ে রে। না 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 না, ওমর ফারুক হুজুর তো রাতের বেলা ঘুমিয়ে, ওমর ফারুক জানবে কিভাবে? ওমর ফারুক তো মোটে জানতে পারবেন, ওমর ফারুক হুজুর উনি তো ঘুমিয়ে থাকবেন রাতের বেলা, এর মাঝখানে আমরা দুধে পানি মিশিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার অন্তরের খবর রেখে দেই, আমি মানুষের খবর রেখে দিয়ে কি মনে মনে চিন্তা করে ওটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ বলছে আমি জানি। আব্বা আমার বিশ্ব নবীর সাহাবী সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, কিছু বলছেন না। এদিকে মার মেয়ে দুইজনে আলোচনা করছে। মা কি বলছে? মেয়ে মেয়ে ও মেয়ে। আল্লাহ তো ওমর ফারুক হুজুর তো জানতে পারবে না, ঘুমিয়ে থাকবে, এর মাঝখানে আমরা দুধে পানি মিশিয়ে দেবো, তাহলে আর অসুবিধা হবে না, আমাদের সংসার চলবে, টাকার প্রয়োজন। আমরা কি করছি? টাকার প্রয়োজন। ভাইরাল কি করে হবো এর নামে তার নামে বলি, কথা বুঝতে পারছেন না? বলতে পারলে মানুষ কিছু শুনলো, হাসলো, বেশ ভালো ভালো কাজ করলাম তো। মিথ্যে কথা বলে দিলাম একজনের নামে, বাজে কথা বললাম একজনের নামে, একজনের নামে বললাম ও কিছু জানে না, ও কিছু শিখিনি, ও কিছু বোঝে না, ব্যাস হয়ে গেল। ইস,
একজন নামে এত বড় বদনাম দিলে সে কিছু জানে কি না জানে তার কাছে জিজ্ঞাসা করলে না, তাই সে কিছু জানে কি না জানে তার খবর নিলে না, সে কোন মাদ্রাসায় পড়েছে কি জিজ্ঞেস করলে না, তার নামে তুমি হঠাৎ বদনাম করে দিলে একজনের নামে। আব্বাজান ভাইদান ও মোমেন মুসলমানেরা গো, শুনে যান জেনে যান আব্বা। এইবারে ওই মেয়েটা ডেকে বলে মা গো হে একবার শোনো, আজকের আমি বলবো ও আমার আম্মা জান, না না ওমর ফারুক না ঘুমিয়ে যেতে পারে, ওমর ফারুক না রাতের বেলা ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু মা জননী গো আমার আল্লাহ রব্বুল আলামিন ঘুমান না, আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সব জানতে পারবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মেয়েটা দেখেন আল্লাহর ভয় কারে বলে, কেউ না শুনুক আল্লাহ তো শুনবে, কেউ না দেখুক আল্লাহ তো দেখবে, কেউ না জানে আল্লাহ তো জানবে। হ্যাঁ, এইটা যদি ভিতরে থাকে তাহলে পরের নামে আর গীবত করব না, আর বাজে কথা বলবো না, বলার দরকার নয়। আব্বা আমরা আমরা স্টেজে উঠে কথা বলি, আমাদের দিয়ে মানুষ শিখবে কোথায়? আব্বা হতে পারে ভুল ত্রুটি মানুষ করে, মানুষ মানেই তো কুল্লু বানি আদমা খাত্তাউন, নবীর হাদিস। বললাম কি করে আব্বা? নবীর হাদিস, হাদিস কোরআন বলে না, কিচ্ছু বলে না আব্বা। এই তো আমরা মানুষ। একজন চুপ করে বলে দিলাম কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম কিছু না কিছু ত্রুটি করে, কিছু না কিছু ভুল করে, মানুষ মাত্রে হয়ে যায়, কিছু একটা সমস্যা হয়েছে হয়তো আব্বা, তাহলে সেটা নিয়ে আরো আগুন লিভিয়ে দেওয়া দরকার না? আমি খান্ডেক মাঝখানে আরো ঝগড়া লাগা, আরো বেশ কিছু কি করে মজা লোটা যায়, মজা লোটা। আল্লাহর উদ্দেশ্য কোনো কাজ আর হচ্ছে না দুনিয়ায়, আল্লাহ সব কিছু দেখছেন, আল্লাহ জানছেন, আল্লাহর উদ্দেশ্যে কাজ করবো, এই কাজ আমাদের ভিতরে নাই। আব্বাজান ভাইজান আমার, আজকের দিন এই আজ আমাদের কাছ থেকে মানুষ শিখবে কোথায়? ভাইরা আমার, যে কথা আমি কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি, আমার সোনার মানিক ভাইরা, আব্বাজানেরা, আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার শুনছেন, কিন্তু এইবার কি হচ্ছে? ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, আর এদিকে মা আর মেয়ে দুইজন আলোচনাই করে যাচ্ছে। কি বলছেন? একটা কথা, আব্বা, মেয়েটা বলছে মা আল্লাহ তো আমার দেখছে, আল্লাহ তো শুনতে পাবেন, আল্লাহ জানতে পারবেন। ওমর ফারুক হুজুর এইবারে শোনার বাদে ও আমার আব্বা জানেরা রে, ও জানেরা রে, আর কিছু কথা বললেন না আব্বা। এদিকে বাবা মসজিদে আযান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান মসজিদে শুরু হয়ে গেল। আব্বারে আযান যেই না শুরু হয়ে গেল আর থাকতে পারলেন না বাবা, আমার বিশ্ব নবীর সাহাবী আস্তে আস্তে করে বাবা মসজিদের দিকে রওনা হলো। ও জওয়ানেরা রে, মসজিদে হুজুর চলে গেলে নামাজ ফজরের আদায় করে আমার বিশ্ব নবীর সাহাবী বাবা বার হয়ে পড়েছেন বাবা। পুলিশ দুটোকে ডাক দিলেন, পুলিশ রে তোমরা এইদিকে এসো। পুলিশ বাহিনী চলে এলো, দুটো পুলিশকে ডাক দিল, ওরে পুলিশ রে একবার একটুখানি চলে যাও, চলে যাও, ওই বাড়িটায় যাবে, মেয়েটাকে আমার কাছে তোমরা নিয়ে আসবে। হারে পুলিশ দুটো চলে গেল, পুলিশ দুটো চলে গিয়ে আব্বারে হারে খটখট করে দরওয়াজা আওয়াজ করে। কে? দরওয়াজা খুলে দেখে না বাবা পুলিশ। মেয়েটা টক 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 কাঁপছে। এই পুলিশ দেখলে অনেকের ভয় লাগে কি লাগে না? থরথর 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 করে কাঁপছে। খবর ওমর ফারুক হুজুর ডেকেছে আমাকে তোমাকে। এই কথা শুনলে ভয় লাগবে কি লাগবে না? এই কাল রাত্রেবেলা তো দুধে পানি মিশিয়ে ফেলেছে আব্বা, সেই পানি মেশানোর গল্প এখন ওমর ফারুক তো জানেন আব্বা, সে গল্পটা জানে কি জানে না? মনে মনে চিন্তা হবে কি হবে না, এই পানি মেশানোর গল্প হুজুর তো জানেন, এখন কি হবে তার ঠিক নেই। বলছে আমার কেমন হচ্ছে, কেমন হচ্ছে নয়, যদি না যাও তাহলে তোমাকে কি করব, দরকার হলে
আমরা ঠেলে নিয়ে যাব ওমর ফারুক হুজুরের দরবারে। যদি না যাও আমাদের চাকরি ছাড়বে না, যেতেই হবে। মেয়েটা ভয়তে কাঁপতে 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 হুজুরের দরবারে গিয়েছে। ওখানে গিয়েও বাবা টক 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 করে কাঁপছে। মহিলা ডেকে বলছে, আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক হুজুর ডেকে বলছে, মহিলা। হুজুর বলেন, ও মহিলা শুনে লাও, জেনে লাও, একবার আমি বলবো। মহিলা রে, তোমার মেয়েটা কোথায় আছে তুমি আগে বলো। ও মহিলা রে, একবার শোনাও শোনাও। ও নবীর সাহাবী হুজুর গো, আমার মেয়েটা বাড়ির আছে। আরে মহিলা শোনো শোনো, একবার আমি তোমাকে বলবো, তুমি যদি রাজি হও, আমার একটা বেটা আছে রে, ওই বেটাটার সঙ্গে তোমার মেয়েটার বিবাহ দিয়ে তোমার মেয়েটাকে আমার ঘরের একটা বৌমা বানিয়ে নিয়ে নেব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ, আমি তোমার মেয়েটাকে বৌমা বানাবো। মহিলা তখন ঠক 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 করে কাঁপছিল, কাঁপা বন্ধ হয়ে গেছে। এখন কাঁপা বন্ধ করে দিয়ে আব্বা এখন বুকির পাটা 10 হাত। কেন? আমার সরকার আমার বেই, সরকার আমার বেই, বুকির পাটা 10 হাত। বলছে হুজুর যা হয়ে গেছে গেছে, এখন আনবো, যাবো মেয়েটাকে, যাও আনো। ওরে আমার আব্বা জানেরা, ও জানেরা রে, ওরে আমার যুবক ভাইয়েরা রে, কথা কানা শুনে নেন আব্বা। আল্লাহর নবীর সাহাবী বলার পরে ওই মেয়েটি বাবা চলে গেল হাঁটতে 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 হাঁটতে। হে বাড়ি গিয়ে দেখে বলে, আমার মেয়ে রে, একবার শোনো কি হয়েছে। আম্মা জান বলেন বলেন। ওরে আমার মেয়ে, তাড়াতাড়ি করে তুমি জামা পরে নাও। কেন কেন জামা পরবো কেন, কোথায় যেতে হবে বলেন বলেন। ও আমার মেয়ে রে, তুমি তাড়াতাড়ি জামা পরে নাও, আমার ফারুক হুজুরের দরবারে তোমার যেতে হবে। ওরে আমার মোমেন মুসলমানেরা রে, ওরে আমার আব্বাজান ভাইজানেরা রে, এই না শোনার পরে আরে মেয়েটি তাড়াতাড়ি জামাটা পরে নিয়ে বাবা ওমর ফারুক হুজুরের দরবারে চলে এলো। মা আর মেয়ে, ওমর ফারুক হুজুর তাড়াতাড়ি বাবা এইবার ডাক দিতে লাগলো, ওরে আমার বেটা রে, একবার শুনে লাও জেনে লাও। ও বেটা রে, একবার শুনে লাও জেনে লাও বেটা রে, আমি তোমাকে একটুখানি জানিয়ে দিতে চাই বেটা রে। না 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 বেটা, একবার শোনো। ও বেটা, বাইরে একটা মেয়ে এসেছে, ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে বৌমা বানাবো, একবার তুমি খালি দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটাকে বিয়ে দেবে ছেলের সঙ্গে। আমাদের এখনকার ছেলেরা বা সময় যায় না। এই ঘটক পুকুরে আমার একটা বন্ধু ভাই খুব আমাকে ভালোবাসেন, মহব্বত করেন। যতবার যাব আমি ওখান থেকে, ভাই একটু দাঁড়াবেন না, নামবেন না গাড়ি থেকে, একটু চা খেয়ে যাবেন না ভাই। আমার যদি সময় থাকে আমি দাঁড়াই, তা না হলে চলে যাই। 1 তারিখ আমাকে ডেকে বলছে, ভাই বলুন, এই আমার ছেলের বিয়েতে আসতে হবে। হঠাৎ ভাই, আগে বললেন না? ভাই বলবেন না, আমার ছেলেটা আস্তে আস্তে মোবাইল বার করে বলছে, হুজুর আমার ছেলেটা সে অনলাইনই করে বসেছে। কোন লাইনই করে বসেছে? এখন সব অনলাইনই করছে, অনলাইনই করে বসেছে আমার ছেলেটি, যার কারণে বলতে টাইম পাইনি। এখন শর্ট টাইম হয়ে গেছে, আমার ছেলের বিয়েতে আসবে না। আব্বা আমি বলবো, এই বোদরা এলাকার গ্রামটার নাম কি? মলমপোতা। মলমপোতা গ্রামের ছেলে মেয়েরা যথেষ্ট ভালো, এরা বাজে কাজ করে না। আল্লাহ এদের সকলকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, এই মলমপোতা গ্রামের ছেলে মেয়েরা আল্লাহ জানে আব্বা আমার মানে কথা শুনে চলার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। মলমপোতা এলাকার ছেলে মেয়েরা সবাই যেন আল্লাহওয়ালা বেনে যাক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার, আব্বা জানেরাও, আমি একটুখানি জানিয়ে দিতে চাই। আরে আল্লাহ নবীর সাহাবী ডেকে বলতে লাগলেন ছেলেটাকে, ওরে আমার বেটারে, একবার শুনে নাও, জেনে নাও, আমি তোমাকে বলবো বেটা গো, তুমি একটুখানি শুনে নাও, জেনে নাও, আমি তোমার ঠিকানা বলে দিচ্ছি, একবার শোনো। ওই মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দেবো কেন জানো? ওই মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি, বড় লোক আমি দেখিনি, ধনী লোক দেখিনি, ওই মেয়েটা আপনার কিনা, টাকা পয়সা জমি জায়গা কি আছে আমি দেখতে চাই না, ওই মেয়েটার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে বলে রে, ওই মেয়েটাকে আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার ঘরের বৌমা বানিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লা বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় দেখতেন। আল্লাহর ভয় কোথায় আছে? এই সবগুলো আমাদের ভিতরে যদি থাকে নিশ্চয়ই আমরা জান্নাতে যাব। আল্লাহর ভয় যদি না থাকে আমরা কিছু মনেই করব না, আমরা যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই করব। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি জানিয়ে দিতে চাই, আমি সত্যিকারের কথা বলছি, আমার ভিতরে কোন রকমের বড়ত্ব অহংকারী পাবেন না। হ্যাঁ ভাই, সমস্যা হয়ে গেছে, মানুষ ভুল করে, আরো একবার বলছি, সমস্যা যখন হয়ে গেছে আব্বাজান ভাইজান আমার, সেগুলো সুদরে নিতে হবে, ঠিক করে নিতে হবে, ঠিক না বেঠিক আব্বাজান ভাইজান আমার? মানুষ তো ভুল করে, কুল্লু বানি আদম খাত্তাউন। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিতে চাই, নিয়ে যেতে চাই। আব্বা আরে আমার কেন এই কথাটা বলছি, তবে একটুখানি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আরেকবার বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছেন আপনাকে ধন্য সে জনপূর্ণ সে, দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা ওয়ালা আলে। যাক ভাই আমার, আমি বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছিলাম, দরকার নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার বিশ্ব নবীর বেটি ছিলেন, নাম হলো হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী, আমার দয়ার নবী, আমার বিশ্ব নবী 1 তারিখে ফাতেমার বিয়ে দেবে। যে বিয়ের কথা বলছিলাম আপনার কিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে বিয়ে দিলেন, আল্লাহর নবীর বেটি ফাতেমার বিয়ে দেবেন। আব্বা আমার মায়েরা বোনেরা অনেকেই আশেপাশে আছেন, মনে মনে চিন্তা ভাবনা করবেন, এই আমাদের সেই খোকা ভাই আতাউল্লাহ এলো, আমাদের কিছু দিয়ে যাবে না, তাই আমার মায়েদের জন্য হালকা করে একটুখানি টাচ করে দিয়ে যাব। আল্লাহর নবীর বেটি ফাতেমার বিয়ে হয়েছিল, আমাদেরও প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে, আমাদেরও বিয়ে হয়, বিয়ে হবে আল্লাহ চাইলে। তাই বাপ একটুখানি বিয়ের কথা আলোচনা করে দিয়ে যাব। আব্বা বিয়ে কেমন হওয়া দরকার? বিয়ে হচ্ছে এখন দেনমোহর পর্যন্ত আদায় হচ্ছে না, বিয়ে হয়ে চলে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, যার কারণে আমি কিছু কথা রাখতে চাই আপনাদের কাছে। আব্বা জান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা গো, ও জওয়ানেরা যুবক ভাইরা, শুনে যান, জেনে যান, আমি একটুখানি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয় আব্বা। ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা যুবক ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, আমি এ কথা কেন বললাম মায়েরা রে?
তোমরা একটু খেয়াল করে শুনলে তোমরা বুঝতে পারবে। আমার বিশ্ব নবী ফাতেমার বিয়ে দেবেন আলোচনা করলেন, প্রকাশ করে দিলেন, বাবা এলান করে দিলেন কথাখানা, আমার বেটি ফাতেমার আমি বিয়ে দেব। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা রে, শুনে যান, জেনে যান আব্বা, আল্লাহর নবী আওয়াজ দেওয়ার পরে বড় লোকের ছেলেরা সবাই লাইন দিতে লাগলো। বড় বড় ধনী লোকের বেটারা রে, বড় বড় আপনার কিনা ধনী লোকের ছেলেরা রে, সবাই বিয়ে করতে যায় ফাতেমার। কেন জানেন? এই ফাতেমার বিয়ে করে আব্বারে নবীর জামাই বানতে চায়, নবীর জামাই হয়ে ফাতেমার বিয়ে করে আল্লাহর জান্নাতের হকদার হতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বেটি ফাতেমার বিবাহ করতে চান, একটাই উদ্দেশ্য, আমি জান্নাতি হব। কার না আশা হয় নবীর মেয়ের, নবীর জামাই হব? আব্বা সবাই এসে লাইন দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বাবা আওয়াজ দিলেন জিবরাইল মারফতে, জিবরাইল মারফতে আওয়াজ কানা দিয়ে দিলেন আব্বারে। ও জওয়ানেরা, যুবক ভাইরা শুনে যান, জেনে যান আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন জিবরাইল রে, দেরি করো না, যাও যাও চলে যাও। ও জিবরাইল গো, আমি আল্লাহ তোমার বলে দিলাম, দেরি না করে তাড়াতাড়ি চলে দাও। আমার নবীর কানে সংবাদ দাও, আমার নবীর কাছে কথাখানা গিয়ে বলে দাও, আমার নবী যেন ওই কথাটা যেন আহারে শুনে দেয়। আরে জিবরাইলে বলে দাও, আমি আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমি আল্লাহ স্বয়ং রাজি হয়ে আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডেকে বলে, ও মা ফাতেমা, শোনো শোনো মা গো, মা ফাতেমা রে, আমি তোমার একবার বলবো, একবার শুনে নাও, জেনে নাও ফাতেমা রে। না 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 না, ও মা ফাতেমা গো, তোমার সঙ্গে আলীর বিবাহ দেয়া হবে, তুমি জানো কি অহংকার করতে দেও না। ও মা ফাতেমা রে, তুমি জানো অন্য চিন্তা ভাবনা নেবে না। একবার শোনো মা ফাতেমা, এই আলী হবে তোমার জন্য জাহান্নাম, আলী হবে তোমার জন্য, তা না হলে আলী হবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফাতেমাকে গিয়ে বলছেন, মা আলীর সঙ্গে যেন কোন রকমের কোন খারাপ ব্যবহার না হয়, আলী জাহান্নাম, আলী তা না হলে জান্নাত। এই আলী জাহান্নাম, আলী জান্নাত কেন হবে গো? আলী জাহান্নাম হয় না, আলী একজন মানুষ। এটাকে জাহান্নাম বলছেন, কি ব্যাপারটা হলো? এই জন্য আলীকে খেদমত করতে পারলে, তুমি আলীর যদি মনে ব্যথা দিয়েছো, কষ্ট দিয়েছো, আলীর যদি ব্যথা দাও, কষ্ট দাও, আলী তোমার স্বামী, আলীর খেদমত যদি না করো, তাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আলীকে যদি খেদমত করতে পারো, ও আজ একটু বুঝে নেওয়ার জিনিস। আমার মায়েরা বোনেরা, আপনারাও যারা শুনছেন, আমি একটুখানি তোমাদের লক্ষ্য করে বলতে চাই, এ কথাটা তোমরাও বুঝে নিতে হবে। তোমাদের আমার নবীজি বোঝাতে চাইলেন এটা, যাদের স্বামী আছে, স্বামীর যদি স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর স্বামীর সঙ্গে যদি ঠিক ব্যবহার করতে পারো, খেদমত করতে পারো, স্বামীর যদি ঠিকভাবে সেবা করতে পারো, তাহলে তোমার জন্য ওই জান্নাত হয়ে যাবে তোমার ঠিকানা। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই নবীজি বোঝাতে চাইলেন, মা আমার আলী, তোমার সঙ্গে আলীকে বিবাহ দেওয়া হবে, তুমি জানো দুর্ব্যবহার করবে না মা, আলী তোমার জন্য জান্নাত, আলী তোমার জন্য জান্নাত, এটুকু বুঝে নিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ ছিলেন। এই বাবা, যাদের ভিতরে জ্ঞান আছে দেখবেন আব্বা, তানারা নম্র ভদ্র হয়ে চলাফেরা করে, মাথাটা নিচু করে চলাফেরা করে। আর যে গাছে ফল নাই, গাছ দেখবেন ডালগুলো উঁচু হয়ে থাকে। কিছু কিছু ছেলেরা আছে দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার কিনা সিগারেট ধরিয়ে ধরিয়ে যাচ্ছে, সিগারেট খেয়ে খেয়ে যায়। আব্বা যাচ্ছে, পাশে থেকে মাওলানা যাচ্ছে, ডাক্তার, মাস্টার, গ্রামের মুরব্বী, কারোর মানার দরকার নাই, সিগারেট খাচ্ছে আর ধোঁয়া ছাড়ছে তাদের দিকে মুখ করে। ইস আব্বা, ফল নাই তাদের ভিতরে, নাই
আব্বা। তাই তাদের এই ব্যবহার আল্লাহর নবী সাহাবী হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু হুজুর আপনার কিনা নম্র ভদ্র জ্ঞানী মানুষ ছিলেন আব্বা। কেমন ব্যবহার! আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি ডেকে বলতে লাগলেন, ভাই আলী, ও ভাই আলী রে, একবার শুনে নাও, জেনে নাও ভাই আলী, আমি একটা নবীর জামাই, তুমিও একজন নবীর জামাই হবে। ও ভাই আলী, একবার শোনো শোনো, তুমি যদি একটুখানি রাজি হও বিয়েতে, তুমি নবীর কাছে যদি সংবাদ দাও, আল্লাহর নবী যদি রাজি হয়ে যায়, তুমি একটা ভাইয়েরা ভাই হবে, তুমি আমার ভাইয়েরা ভাই বেনে যাবে, তুমি নবীর জামাই হবে। ও ভাই রে, একবার তুমি তোমার কথাটাকে বলতে পারো। ওরে আমার মলম পোতার ভাইয়েরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, এইবার শুনে যান, জেনে যান আব্বা। এইবারে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী ডেকে বলে, ভাই উসমান গো, এটা কেমন করে হবে? আমার তো কিছু বুঝে আসে না। নবীজি আওয়াজ দিয়েছেন, আমার বেটি ফাতেমার আমি বিবাহ দেব। সব ধনী লোকের ছেলেরা সবাই মিলে সবাই এসে লাইন দিতে আছে, সবাই মিলে ধনী লোকের বেটারা সবাই মিলে আসছে, ধনী লোকের ছেলেরা আসছে বিয়ে করব বলে। ফাতেমার আমি বড় গরিব, আমার টাকা নাই, আমার দেনমোহরের টাকাও পর্যন্ত আমার কাছে নাই। ও ভাই রে, আমার ভালো ঘর নাই, বাড়ি নাই ভাই রে। আর বড় লোকের ছেলেরা সবাই বিয়ে করব বলে লাইন দিচ্ছে, কেমন করে নবীজি আমার সঙ্গে বিবাহ দেবে? ওরে আমার আব্বা জানিরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, শোনেন শোনেন, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি ডেকে বলেন, ভাই রে, একবার গিয়ে বলে দেখো, যদি তোমার নসিবে থাকে, কপালে থাকে, হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী হেঁটে 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 চলেছে, আপনার কিনা নবীর দরবারে যান, আর বাবা বলেন না, লজ্জায় বাবা ফিরে চলে যান। একবার দুইবার ফিরে গেল, তৃতীয়বারে নবীজি ডেকে বলেন, বাবা আলী, তুমি বারে বারে আসছো, চলে যাচ্ছ কেন বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, একবার একটুখানি আমি আপনার কাছে বলতে চাই, নবী গো, আপনার বেটি ফাতেমার আমি বিবাহ করতে চাই। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আর দেরি করো না, সংবাদ কানা নিয়ে চলে যাও, আমার নবীর কানে পৌঁছে দাও, ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমি আল্লাহ স্বয়ং রাজি হয়ে গেছি। জিবরাইল আমিন চলে এলো, নবীর কানে খবর দিল, নবীজি আর দেরি নয়, আমার আল্লাহ স্বয়ং ফাতেমা আর আলীর বিয়েতে রাজি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে রাজি, क्या करेगा কাজী? আর কেউ কিছু করতে পারবে? আহা আব্বা জান, ভাই জান আমার, আল্লাহর নবী সাহাবী হযরতে আপনার কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে উপস্থিত রয়েছেন। আমার নবীজি বলছেন, বাবা আলী, একটা কথা বলবো, অনেক ছেলেরা তো বিয়ের জন্য বলেছে, তাদের তো মানা করিনি, তাদের নিষেধ করা হয়নি, তাদের বারণ করে দিইনি। বাবা আলী, একটুখানি শোনো, একবার আমি তোমার সঙ্গে বলি। কথাটা হলো এই, সবাই সব ছেলেদেরকে ডেকেছে, সব ছেলেরা যারা বিয়ে করবে বলেছিল সবাই এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী বলতে লাগলেন, বাবা তোমরা যারা তোমাদের ভিতর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বাবা, আরে আপনার কোরআন শরীফ খানা পড়া শুরু করে দেবে। আব্বারে, আমার নবীজি বলে দিলেন, শোনো শোনো, কোরআন শরীফ পড়া শুরু করবে, আর আগে যে খতম করে দেবে আমি নবীজি বলে দিলাম, শুনে লাও, জেনে লাও, ওই মেয়েটির সঙ্গে, আপনার ওই ছেলেটির সঙ্গে আমার বেটি ফাতেমার বিবাহ দিয়ে দেবো।
জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আওয়াজ দিলেন সব ছেলেকে ডেকে, বলছে যারা বিয়ে করবে বলেছো সবাই বিসমিল্লাহ সহকারে কোরআন শরীফ পড়া শুরু করতে হবে। আব্বা, আমাদের ভিতরে আজকের কোরআন শরীফ নাই। আমাদের অনেক ছেলেরা আছে বিয়ের সময় আমরা ছেলে বিয়ে দেবো বলে মেয়ের জন্য বিয়ে দেবো বলে ছোটাছুটি করছি, ঘোরাঘুরি করছি, মেয়েকে বিয়ে দেবো। ছেলের বাড়ি গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করে না বাবা কোরআন শরীফ পড়তে পারো, নামাজ পড়তে পারো, নামাজ পড়ো, কোরআন পড়ো, এসব জিজ্ঞাসা করি না। আমরা জিজ্ঞাসা করি কি? জিজ্ঞাসা করি হ্যাঁ চাকরি করো, বড় ব্যবসা আছে, জমি কতটা আছে, ব্যাংকে টাকা পয়সা, সব খবর নেব, আসল খবর নিই না। সে ছেলে দাঁড়িয়ে পেশাব করুক গে, সে ছেলে নামাজ নাই পড়ুক গে, কোনো প্রয়োজন নাই। আমার অর্থওয়ালা ছেলে হলে ব্যাস, আমার জামাই হলে ব্যাস কাফি। আব্বা, আমাদের ঠিক রাখতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে। আল্লাহ ওয়ালা দেখে, নামাজি ছেলে দেখে আমরা সব সময় জামাই করার চিন্তা ভাবনা করব। সব সময় আমরা এই রকম চিন্তা ভাবনা নেব, ছেলেগুলো যেন আল্লাহ ওয়ালা হয়, আমাদের পরিবেশ যেন নামাজি পরিবেশ হয়, আমাদের পরিবেশ যেন আল্লাহ ওয়ালা পরিবেশ হয়। আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ কবুল করে নেবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরাও, আল্লাহর নবীর সাহাবী, আরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারমুল্লাহ হুজুর ওখানে রয়েছেন, বাবা উপস্থিত, সবাই উপস্থিত রয়েছেন। আব্বা জান, ভাইদান আমার, ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যাবে। আমি আপনাদের কাছে পিকে নিয়ে যাব না 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 না। ওরে আমার আব্বা জানেরা গো, ও জওয়ানেরা, যুবক ভাইরা গো, আল্লাহ নবী যখন বলেছেন কোরআন পড়া শুরু করো, সবাই মিলে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাবা। এইবারে কোরআন শরীফ পড়া যেই না শুরু করে দিয়েছে, ওরে আমার আব্বা জানেরা গো, ওরে আমার ভাই জানেরা, সোনার মানিকেরা, কোরআন পড়া শুরু করেছে। মাত্র 2-3 মিনিট যেতে না যেতে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কোরআন খতম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামাই হযরত আলী কারমুল্লাহ হুজুর ডেকে বলছেন হুজুর আমার হয়ে গেছে, হাত ধুয়ে নিচ্ছে, বুঝতে পারছেন, বলছে হুজুর আমার হয়ে গেছে, মোটামুটি আমার সঙ্গে ফাতেমার বিয়ে দেন হয়ে গেছে। সবাই তো অবাক, স্টার্ট গাড়ি দিতে পারলো না, এর মধ্যে হয়ে গেল। গাড়ি স্টার্ট মারতে পারলো না, কোরআন শরীফটা পড়া শুরু করতে পারলাম না আমরা। আলী বলছে হয়ে গেছে। আল্লাহর নবী তো চেয়ে রয়েছে, বাবা আলী তোমার হয়ে গেছে? জি হ্যাঁ হুজুর আমার হয়ে গেছে। কি করে হলো বাবা? আব্বা, ওই আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, ওরে আমার আব্বা জানেরা রে, শুনে যান, জেনে যান আব্বা, আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক হুজুর আর থাকতে পারলেন না। এইবারে আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারলেন না, বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি শুনেলেন, জেনেলেন, আপনি নিজের জবান থেকে বলেছিলেন, আপনি নিজে মুখ থেকে বলেছিলেন নবী গো, যদি কোনো মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহর কোরআন সূরা ইখলাসটা 3 বার পড়তে পারে, আল্লাহর কোরআন বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাসটা 3 বার পড়তে পারে, নবীজি আপনি নিজেই বলেছিলেন ওই মানুষটির নাম আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব নাম আমলে দান করে দেবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা, আল্লাহ নবী শুনে বলছেন বাবা আলী, হ্যাঁ এটা তো আমি বলেছি, এটা আমি বলেছি 3 বার পড়লে সূরা ইখলাস 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ নামে আমলে দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাও পড়বেন, আমি সকলের জন্য বলে রেখে দিয়ে যাচ্ছি, ঘুমানোর আগে, রাতে বিছানায় শোয়ার আগে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে
সূরা ইখলাসটা পড়ে এক খতম কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাবেন, শোবেন, লাভ হবে, লাভ হবে, লাভ হবে। একটা আমলের কথা বললাম, একটুখানি আমল টাচ করে দিলাম, এইটুকু করবেন, আল্লাহ চাইলে জান্নাতের হকদার হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ তো পড়তেই হবে, নামাজ পড়বেন, এই আমলটুকুনি করবেন আব্বা। 3 বার সূরা ইখলাসটা পড়ে তারপরে ঘুমাবেন, তার আগে ঘুমাবেন না। বিসমিল্লাহ সহকারে পড়বেন, আল্লাহ এক খতম কোরআন শরীফে সব নামে আমলে দান করে দেবেন। আর একটা কথা বলে রেখে দিয়ে যাব আব্বা জান, ভাইজান আমার, এলাকায় যত ছেলে আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, এদেরকে, গ্রামের ছেলেদের আমি কারোর বাংলা শেখাতে মানা করব না, ইংরেজি শেখাতে মানা করব না। বলবেন ভাই আপনি মানা করছেন স্কুলে পাঠাতে, না, স্কুলে যাক, কলেজে যাক, তারা ইংরেজি শিখুক। আব্বা একটা টাইম আধা ঘন্টার জন্য হলেও, আধা ঘন্টার জন্য হলেও একটুখানি পাঠিয়ে দেবেন মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, আপনাদের মসজিদে মসজিদে মাওলানা গুলো আছে, ওদের দিয়ে আধা ঘন্টা টাইমটা নিয়ে নেন। হুজুর আমার ছেলেটাকে কোরআন শরীফ পড়াবেন, নামাজ পড়ানো শিখিয়ে দেন, ওযু করা কায়দা শিখিয়ে দেন, নামাজ পড়া শিখিয়ে দেন, আল্লাহকে চিনে নিক, নবীকে চিনে নিক, যেন এগুলো আমাদের ছেলেদের ভিতরে এসে যায়। আমাদের বড় হয়ে গেছি, আমাদের সংসারে অভাব ছিল, অনাটন ছিল, করা যাবে কি, সব জিনিস সবাই হয়তো শিখে উঠতে পারেনি, তাই বলে আমাদের ছেলেগুলোকে আমরা ক্ষতি করব না, সর্বনাশ করব না, ঠেলে ফেলে দেবো না, নামাজ না শিক্ষা দিয়ে ছাড়বো না, কোরআন শরীফ না শিক্ষা দিয়ে ছাড়বো না। মনে মনে নিয়ত করে নি, সকলের ভিতরে যেন, বাচ্চাদের ভিতরে যেন কোরআন শরীফ এসে যায়। না মাওলানা হতে পারে, না আলেম হতে পারে, না কারি সাহেব, না মুফতি সাহেব হতে পারে, এটুকু আশা করব কোরআন শরীফ শিক্ষা নিয়ে, নামাজ শিক্ষা নিয়ে এরা যেন বড় হতে পারে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজি ছেলে যাক, নামাজি বেনে যাক, এটুকু আমরা বানিয়ে দেবো আশা করি। একেবারে ঘুরে ঘুরে খালি ফেসবুক 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 নিয়ে যেন আমরা সময়টা যেন নষ্ট না করি আমাদের ছেলেগুলো। আবার জান একবার ওর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী কারমুল্লাহ হুজুর নবীর দরবারে বসা, হুজুর আমার হয়ে গেছে। বাবা আলী কি করে হলো? ইয়া রাসূলুল্লাহ বলল, হুজুর আপনি নিজে মুখ থেকে বলেছিলেন বিসমিল্লাহ সহকারে যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাস পড়তে পারে, আল্লাহ পাক তার নামায়ে আমলে এক খতম কোরআন শরীফের সব নামায়ে আমলে দান করে দেবেন। আপনার কথা না আমল করেছি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কোনো অসুবিধা আছে? আপনি বলেছিলেন, করেছি। নবীজি বলছেন, হ্যাঁ বাবা আমি বলেছি, ঠিক আছে, তুমি সেরে ফেলেছো, খতম করেছো, তাই তোমার দিতে হবে। আল্লাহ নবী বললেন, বাবা তাহলে আলী তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব ছেলেরা চলে যাচ্ছেন। আব্বা আল্লাহ নবীর সাহাবী হযরত আলী কারমুল্লাহ আমার নবীর দরবারে বসা। আল্লাহ নবী আমার দয়ার নবীজি, ও আমার আব্বা রে, ওরে আমার ভাইদানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আমার নবীজি দেখে বলতে লাগলো, বাবা আলী একবার তবে তোমার কাছে বলি, ও বাবা আলী তোমার কাছে কি দেনমোহরের টাকা আছে? তুমি একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার কাছে কই দেনমোহরের টাকা নাই, টাকা নাই। ও নবীজি আপনি কি আমার খবর জানেন না? জানেন না। ও নবীজি আপনি তো আমার সব খবর আপনি জানেন, রাখেন। ও নবীজি গো আমার কাছে টাকা নাই। আল্লাহ নবী বলেন, বাবা আলী একবার শুনে লাও, জেনে লাও, তোমার ঘরে কি আছে বলো, যেটা বিক্রি করলে দেনমোহরের টাকা পাওয়া যাবে। ও নবীজি গো আমার ঘরে আছে 3টে জিনিস, আমার ঘরে আছে। 1 নম্বরে হলো নবীজি আমার ঘরে একটা হলো তলোয়ার আছে। ও নবীজি গো আমার ঘরে আর একটা আছে ঢাল আছে আমার ঘরে। ও নবীজি গো আমার ঘরে আর একটা জিনিস আছে
হেলমেট আমার ঘরে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওই তিনটে জিনিস বিক্রি করে দিলে আমার দেন মোহরের টাকা আমার হয়ে যাবে। আল্লাহর নবী, ও তোর নবী ডেকে বলেন, বাবা আলী গো, তোমার তিনটে জিনিস বিক্রি করতে হবে না। ও বাবা আলী, একবার তুমি শোনো শোনো, আমি তোমার কাছে বলবো, তিনটে জিনিস বিক্রি করতে হবে না। তলবারটা তুমি রেখে দাও, তুমি ঢালটা তুমি রেখে দাও, তুমি দুটো জিনিস রেখে দাও। হেলমেটটা তুমি বিক্রি করে যদি দিতে পারো, তোমার ওতেই তোমার দেনমোহরের টাকা হয়ে যাবে। আল্লাহর নবীর জামাই হযরতে আলী ডেকে বলেন, হুজুর আমি তাহলে হেলমেটটা বিক্রি করতে যাচ্ছি। আল্লাহর নবীর জামাই হযরতে আলী চলে আসেন বাবা বাড়িতে। এবার হেলমেট খানা বাড়ি থেকে বার করে নিয়ে দয়ার নবীর সাহাবী বার হয়ে পড়েছে। হেঁটে 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 এইবার বাজারের দিকে আব্বা যাচ্ছে। ওরে আমার আব্বা জানেরা রে, ওরে আমার ভাই জানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, হেঁটে হেঁটে যেতে যেতে আমার দয়ার নবীর সাহাবী বাবা হযরত উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি ডেকে ডেকে বলতে লাগলো, ও ভাই আলী রে, কোথায় চলেছো একবার বলো, তুমি এত জোরে চলেছো। ও ভাই উসমান গো, ও নবীর জামাই ভাই উসমান, একবার শোনো, আমি তোমার কাছে বলবো, আমার নবীজি ফাতেমার সঙ্গে বিয়ে দেব রাজি হয়ে গেছে। আমার কাছে আরে দেনমোহরের টাকা নাই, আমি কি করব, কি করে জোগাড় করব? তাই আমি বাড়ি একটা হেলমেট ছিল, আমি হেলমেটটা বিক্রি করতে যাচ্ছি বাজারে। ওই হেলমেট আমি বিক্রি করার পরে যে টাকাটা হবে, আমি দেনমোহরের টাকা জোগাড় করব, দেনমোহরের টাকা আদায় করব। এই না শোনার পরে ওরে আমার আব্বা দানেরা রে, ও আমার ভাই দানেরা রে, হযরতে উসমান গনি এবার ডেকে বলে, ভাই আলী, একবার তুমি একটা কথা শোনো, আমি যদি উসমান তোমার কাছে থেকে হেলমেট কিনতে চাই, তুমি কি আমার কাছে হেলমেট বিক্রি করবে? হযরতে উসমান যেই না বলেছে, হযরতে আলী ডেকে বলেন, ভাই উসমান গো, একই কথা তুমি আমার কাছে বললে। ও ভাই উসমান, একবার শুনে নাও, জেনে নাও, ভাই উসমান গো, তুমি যদি হেলমেট আমার কাছ থেকে কিনবো বলো, আমি তো নিশ্চয়ই বিক্রি করব। কেন জানো ভাই, আমার বাজারেও যেতে হলো না, আমার বড় উপকার হয়ে গেল, উপকার হয়ে গেল। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি এইবার ডেকে বলতে লাগলো, গো ও ভাই আলী দাও। আলী বাবা দিয়ে দিয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলমেট খানা দিয়ে দিয়েছেন, হযরত উসমান গনি টাকা দিয়ে দিয়েছেন। বাবা টাকা দেওয়ার বাদে হযরতে আলী বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। কিছু দূর বাবা দিয়েছেন, হযরত উসমান ডাক দিল, ও ভাই আলী একবার দাঁড়াও। কি ব্যাপার? ও ভাই উসমান গো, কেন আবার ডাক দিলে বলো? বলে, ভাই আলী একটুখানি শোনো শোনো, আমি তোমার কাছে বলবো। ও ভাই আলী রে, তুমি কিছু চিন্তা করো না, তুমি যদি না কিছু মনে করো, এই হেলমেটটা আমার কাছে তুমি বিক্রি করেছো, এই হেলমেটটা আবার আমি তোমার কাছে দান করে দিতে চাই। কেন জানো ভাই, আমার বাড়িতে অনেক হেলমেট পড়ে আছে, হেলমেট আমার দরকার নাই, তোমার হেলমেট তোমার আমি দান করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার চিল্লা বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আবার তোমার হেলমেট তুমি নিয়ে যাও, নাও, আমার দরকার নাই, আমার অনেক হেলমেট পড়ে আছে। এই না শোনার বাদে হযরত আলী ডাক দিল, ও ভাই উসমান, তুমি আমার অনেক বড় উপকার করলে। ও ভাই উসমান, তুমি এত বড় উপকার আমার করলে ভাই। হযরত উসমান ডেকে বলেন, ও ভাই আলী,
হে একবার শোনো শোনো ভাইরে শোনো, আমি কিছুই করতে পারি নাই ভাই। কাল হাসরের মাঠে যেদিন আমার আল্লাহ আমাকে ডাক দেবে, উসমান তুমি কি করেছো বলো। ও আমার আল্লাহ গো, আমি বলবো ভাই আলী রে, আমি আল্লাহকে দেখবো, বলো ডাকবো, বলবো আল্লাহ গো আমি কিছুই করতে পারি নাই, তবে বিশ্ব নবীর বেটি ফাতেমার যেদিন বিবাহ হবে, ও আল্লাহ গো ওই ফাতেমার বিয়েতে আমি আল্লাহ গো কিছু হাত বাড়িয়েছিলাম, সাহায্য করেছিলাম, এইটুকু আল্লাহ দরবারে আমি বলতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু শোনার পরে আমার আল্লাহ যদি আমার নাজাত দিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না বলেছেন উসমান গনি এই কথা বললেন, ইনি ছিলেন বাবা আশারায়ে মুবাশশিরা, 10 জন সাহাবীর ভিতরে একজন জান্নাতি সাহাবী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাজান ভাইজান আমার, আরে ইনি এই কথা বললেন, মানুষ কত নম্র হয়ে কত ভদ্র হয়ে থাকতে চান, আল্লাহর কাছে কি করে পার হব। খালি নম্র নিচু হয়ে কথা বলতেন, নম্র হয়ে নিচু হয়ে কোনো অহংকারী কোনো কথাবার্তা তানাদের ভিতরে ছিলেন না, তানারা ছিলেন জান্নাতি মানুষ। আজ আব্বা আমাদের ভিতরে ফুটে উঠছে আমি আমি আমি, এইটাই তো বড় সমস্যা। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে বলতে চাই কিছু নয় আব্বা, যত নম্র চলবেন আল্লাহ পাক ততই আপনাকে ভালোবাসবেন, তত আপনাকে কবুল করে নেবেন। আব্বাজান ভাইজান আমার, আমি বেশি বাড়াবাড়ি করব না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে চললেন, আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীজি বাবা ফাতেমার সঙ্গে বিবাহ পড়িয়ে দিলেন। আব্বাজান ভাইজান আমার, অনেক লম্বা চওড়া ওয়াজ, আমি আগিয়ে যেতে পারছি না। আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ। কেন এ বাবা মন খারাপ কেন গো? আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর জামাই। ফাতেমার মন খারাপ এই জন্য, আমার একটা দুলাভাই বোনাই, ইনি হলেন মদিনার টপ র‍্যাঙ্কের ধনী লোক, বড় লোক, আর আমার বিবাহ হচ্ছে যেখানে আমি বড় গরিব, আমার বিবাহ হচ্ছে যেখানে কিছু নাই, ঘর নাই ভালো মতন। আব্বা কি কষ্টের জীবন হয়তো কাটবে। ফাতেমার মনটা খারাপ। আল্লাহর নবী বলেন, মা গো ও মা ফাতেমা তুমি শোনো শোনো, তুমি চিন্তা করো না মা ফাতেমা গো, এই আলী হলেন জ্ঞানের ভান্ডার। ও মা ফাতেমা গো, আলীর সঙ্গে তোমার বিয়েতে আমি নবী শুধু রাজি নয়, আমি নবী শুধু রাজি নয়, এই আলীর সঙ্গে তোমার বিয়েতে আমার আল্লাহ স্বয়ং রাজি হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তুমি চিন্তা ভাবনা করো না, তুমি ব্যথা নিও না, তুমি দুঃখ নিও না। আজ আমি তোমাদের কাছে বলতে চাই ভাই আমার, আরে আজ আমাদের কোথায় আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে বাবা হয়ে গেল। সংক্ষেপ করতে চাইছি আবাদান ভাইজান আমার, আল্লাহর নবী ফাতেমার বাড়িতে একদিন যাচ্ছে, আব্বা দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বাবা বিয়ের পরে একদিন জাগে বাবা দরজার কাছে সালাম দিলেন, মা ফাতেমা গো একবার দরওয়াজা খোলো। আমার আব্বা জান গো আমি দরওয়াজা খুলতে পারবো না। কেন মা, কি ব্যথা পেলে দুঃখ পেলে বলো? আমার আব্বা জান গো আমি দরওয়াজা খুলবো না, এই জন্য আব্বা শোনেন, এই জন্য আমি বলবো না 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 না, আমি পরনে একটা কাপড় পরে আছি, কাপড়টা এত ছোট হয়ে গেছে ছিঁড়ে, আমি কেমন করে আপনার সামনে আজকের আমি যাব? আল্লাহ নবীর কাছে কাপড় ছিল, ওই কাপড়টা দিয়ে দিলেন। আল্লাহ নবীর ওই ফাতেমা কাপড়খানা ধরে নিয়েছেন, আপনার কি না বাবা ভালো করে জড়িয়ে নাও। মা ফাতেমা গো আমি তোমার আব্বা জান বলি, একবার শুনে নাও মা ফাতেমা, আমি নবী তোমার বড্ড ভালোবাসি, আমি নবী তোমার না দেখে আমি যাব না। আমার দয়ার নবী ফাতেমার এত ভালোবাসতেন বাবা, যদি বাবা কোথাও যেতেন
বাবা ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন, আবার কোথাও থেকে আসতেন, এসে ফাতেমার সঙ্গে দেখা করে তারপর বাড়িতে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফাতেমাকে এত ভালোবাসতেন। আব্বাজান ভাইজান আমার একটু করে জোরে একবার তাকবীর লাগান, নারায়ে তাকবীর। প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, তো 7:30 পর্যন্ত টাইম। আমার নবীর বেটি ফাতেমার হালকা করে একটুখানি আওয়াজ দিলাম, কথাখানা আপনাদের কাছে রেখেছি, কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, কমিটি ভাইরা একটা আওয়াজ আমাকে দিয়েছেন, একটুখানি সালাম পড়িয়ে, কিয়াম পড়িয়ে তারপরে আপনি কিন্তু নামার আগে পড়াবেন। সেই জন্য আমি ভাই আমার টাইম আমি কমপ্লিট করে ফেলেছি, একটুখানি দাঁড়াবেন, আমার নবীর সামনে সালাম পড়ে দেবো, তারপর ইনশাআল্লাহ একের পরে সবাই আসবেন, সবাই এসে হাজির হবে। হ্যাঁ ভাই আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমার ভাইয়ের কথা রাখতে হবে, আমাদের কথা বুঝতে পেরেছেন? সেই জন্য ভাই একের পর এক সবাই আসবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন সবার শোনা বলা আল্লাহ যেন কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই একটুখানি বাবা দাঁড়াবো, আমার নবীর সামনে সালাম পড়বো, ইয়া নবী সালাম। তলাল হিবদরু আলাইনা মিন সানি ইয়াতিল ওয়াদাই ও আজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম আলাইকা। আমার নবীজির হি আব্বা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা আমিনা, আমার নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রওজা সোনার মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। এ দয়াময় মাবুদ গজিনি কি জিনিস পাঠাইলেন তিনি, চিনল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। আনবে ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা। এ জিবরাইল ডাকে বারে বার, খুলিয়া দাও আসমানের দুয়ার।
এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত সকলে বসে যান বালাগাল উলা বিকামালিহি বসুন বসুন ভাই হালকা করে একটু দোয়া করব তারপরে যাবেন সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও আমার যেতে হবে একজন ভাই আসলে মাঝখানে নামাজ টামাজ করে নেন হয়ে যাবে 8টা পর্যন্ত কোনো অসুবিধা নেই দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবেদন ভাইজান আমার আমি কথাগুলো এতক্ষণ ডাকলাম আপনাদের কাছে আমি ছোট্ট মোনাজাত করব তারপরে বলুন 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 ভাই আমার আমি বলতে চাচ্ছি এটুকু এতক্ষণ ধরে আলোচনা যা রাখলাম একটা দেনমোহরের টাকার কথা উঠে এসেছে দেনমোহরের টাকা আজ মানুষ বিয়েতে দিতে চায় না কেন দেনমোহর বাজে বিয়ের সময় 5000 7000 10000 চুপ করে বসে রয়েছে ছেলে ও যত বাজে বাদুক গে আমি তো দেবো না যা বলছে বলুক গে কথা বুঝতে পারছেন না নিয়ত যদি এরকম করে রাখে কেউ ওর কবরের কাছে যত কলেমা খতম কে দোয়া চাও কলেমা খতম করে আর যত মাওলানা নিয়ে মাদ্রাসার ছেলেদের নিয়ে দোয়া চাও কোনো দোয়া আল্লাহ নেবে না কেন দেনমোহর না দিয়ে তুমি কবরে গিয়েছো মনে থাকবে দেনমোহরের টাকা দেবে না 10000 টাকা বাঁধে চুপ করে রয়েছে কেউ কেউ আছে মারা গেল খাটিয়া সামনে তখন বলছে আসে দেনমোহরের টাকা দেওয়া হয়নি হুজুর একটু আপনি একটুখানি বলে দেন না দেনমোহরের টাকা দেওয়া হয়নি যাতে করে মোটামুটি কথা হলো দেনমোহরের টাকাটা আদায় করে দেয় খাটিয়া মারা গেছে তখন আর কোনো দেনমোহরের টাকা আদায় করার কোনো ব্যাপার আছে তখন গিয়ে বলছে দেনমোহরের টাকা আদায় করা হয়নি আর এতদিন চশমা চকিতে মোটরসাইকেল চড়ে ফটফট ফটফট করে ঘুরছে আর বেড়াচ্ছে ইস কঠিন গুনাহগার হবে এটুকু বলে রাখতে চাই দেনমোহরের টাকা দিয়ে তারপরে আদায় করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন যদিও অনেক টাকা দেনমোহর বেঁধেছে আপনারা যদি না পারেন বিবির সঙ্গে যদি সত্যিকারের সম্পর্ক আপনাদের ভালো থাকে বিবির কাছে একটা শাড়ি কিনে নিয়ে তো যেতে পারেন বিবি গো এই নাও আমার দেনমোহর টাকাটা তুমি আদায় করে দাও খুশি হয়ে যাও একটু মিষ্টি কিনে নিয়ে একটা শাড়ি নিয়ে বিবির কাছে যাওয়া এইটুকু নাও এতেই খুশি হয়ে আদায় করে দাও তাতেই যদি আদায় করে দেয় তোমার সব দেনমোহরের টাকা আদায় হয়ে যাবে কি যাবে না জোরে বলুন তাহলে তুমি এত বড় কেন ক্ষতি করে কবরে চলে গেলে কঠিন গুনাহগার হবেন ভাইরা আমার আব্বাজানেরা হাত জোড় করে বলছি দেনমোহরের টাকাটা আদায় করে দেবেন আল্লাহর নবী সাহাবী হযরত আলী কারমুল্লাহ যে দেনমোহরের টাকা জোগাড় করলেন হেলমেট বিক্রি করে দিয়ে আপনাদের কাছে শোনালাম অনেক লম্বা চওড়া কথা ছিল আমি আগে যেতে পারছি না আমার টাইম আমি ওভার করে ফেলেছি আমি যাব বারে ফোন আসছে এক জায়গায় আমি বলছিলাম না আমি সত্যিকারের হাত জোড় করে বলছি আমি খোকা ভাই আতাউল্লাহ আমার নাম একটুখানি আছে আতাউল্লাহ খোকা ভাই এখানে ইউটিউবাররা এসেছেন দেয় আমার নাম দেয় আচ্ছা বাবা একটা কথা আপনাদের কাছে জানবো এই খোকা নাম যদি আপনাদের গ্রামে মশিউর রহমান নাম আবুল কালাম নাম গ্রামে দুটো নাই একটা গ্রামে আবুল কালাম নাম দুজনের হয় না হয় আপনারা বলছেন হয় আচ্ছা তাই যদি হয় আচ্ছা বাবা আমি এত বড় পশ্চিম বাংলা একজনের নাম খোকা তা আমার নাম আমার বাড়ি বারুইপুর আমার মোবাইল নাম্বার আলাদা আমার দেখতে চেহারা আলাদা কোথায় কার বাড়ি তার নাম খোকা যদি হয় আমি যদি মাওলানা হই এতে অসুবিধা হবে আমি মাওলানা হয়েছি
আমি খোকা। এখন বলুন, আমি যে মাদ্রাসায় পড়েছি ঠিকানা নিয়ে নেন, বারে বারে বলছি ইউটিউব উঠে যাচ্ছে, সারা বিশ্বে চলে যাবে এই কথাটা। এই আমার একটা মাওলানা মোদারেস ছিলেন, তার নাম খোকা, সে মাওলানা বুখারী শরীফ পড়াতেন। এখন বলুন, ওই বুখারী শরীফ পড়াতেন মাওলানাটা, উনি ওনার নাম খোকা, আব্বা ছোটবেলা থেকে খোকা খোকা করে ডাকতেন, খোকা বাজার করে আনো না, খোকা এ করে আনো না। এখন খোকা করে নাম বসে গেছে খোকা খোকা করে, এখন সে খোকা বড় হয়েছে মাওলানা হয়েছে, তার নাম খোকা মাওলানা। এখন সে বুখারী শরীফ পড়ান মাদ্রাসা মোদারেস, তাহলে ও কি নকল খোকা মাওলানা? এরকম বলতে হবে, নকল বুখারী শরীফ পড়ায় খোকা মাওলানাটা, এরকম নাম কিছু বলতে হবে না কি? আমি বুঝতে পারি না, নকল খোকা মাওলানা বুখারী শরীফ পড়ায় কেন না? এ কি ব্যাপার? নকল কি? আমি একটা মাওলানা হয়েছি, আমার নাম আতাউল্লাহ, খোকা মাওলানা, একটা নাম দুটো থাকতে পারে না, এতে অসুবিধা কোথায় হচ্ছে? সারা পশ্চিম বাংলা হাজার হাজার মানুষ, কত লাখ লাখ কোটি কোটি মানুষ, সেখানে একজনের নাম দুটো রয়েছে, তো অসুবিধা কোথায়? আমি তো বলি না আমার নাম মোবাইল নাম্বার ওর মোবাইলের নাম্বার সঙ্গে জুড়ে গেছে, আমার চেহারার সঙ্গে নাম জুড়ে গেছে, আমার বাড়ি বারুইপুর, আমার নাম আতাউল্লাহ খোকা মাওলানা। আব্বাজান দোয়া করবেন, আমি বেশি কিছু বলতে চাই না। আব্বাজান ভাইজান যারা নিচু করে রাখতে চায়, ছোট করে রাখতে চায়, জিনিসটা একেবারে ইয়ে করে দিতে চায়, আমি বলতে চাই ভাই আপনারা ভুল বুঝছেন, ভুল বুঝবেন না। আব্বাজান ভাইজান আমার, আমি বিনা দাওয়াতে কোথাও যাই না, আমাকে দাওয়াত করে পারে না। আজকের বলছি না, ভাইরা বারবার এসে বলছেন একটু টাইম দেন, আমার 3টে দাওয়াত হয়েছে, বিনা দাওয়াতে আমি যাব কোথায়? আমার একটা জলসা এক জায়গায় ছিল, সেখানে বিনা দাওয়াতে আমি যাইনি। এক ভাই এসে বলছে, আমার আগে নাম বলবো না কারণ, বলছে তুমি তোমার দাওয়াত করেনি, তুমি সেজে এসছো। এই তো বড় দুঃখ লাগা কথা। আমার দাওয়াত না করলে আমি যাব, টাকা নিয়ে ভাইরা দাওয়াত করে পারে না, আর আমাকে বলছে বিনা দাওয়াতে এসছো, তুমি তোমার দাওয়াত করেনি, তুমি সেজে এসছো। আমাকে 1000 টাকা বায়না করা হয়েছিল, তারপর আমি গিয়েছিলাম, আমি বিনা দাওয়াতে যাওয়ার লোক নয়। কি কথা বলছেন আব্বাজান ভাইজান? তাই ভাই দুঃখ কথা, দুঃখজনক, খুব ব্যথা লেগেছিল কথাগুলো, কিছু কথা বলেছি। আল্লাহ সকলের সেই পথে ঠিক পথে তাকার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে একটুখানি হাত তুলুন, দোয়া করব আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দুটো করে হাত আপনার দরবারে তুলেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবারে হাত তুলে বলি আল্লাহ গো মাওলা মাবুদ আল্লাহ, আমাদের এই মাহফিলটা কবুল করে নেবেন আল্লাহ। এই মাহফিলে যারা এসেছেন বসে আছেন আল্লাহ, সকলের গুনাহগুলো মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ, আর আপনার কিনা আল্লাহ রব্বুল আল্লাহ, আমাদের আপা মা যাদের কবরে শুয়ে আছে আল্লাহ, সবার কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেবেন ও আল্লাহ। অনেকের স্বামী চলে গেছে, অনেকের স্ত্রী চলে গেছে আল্লাহ, অনেকের ছেলে মেয়ে সবাই চলে গেছে আল্লাহ, তাদের কবরে নূর ভরে দেবেন আল্লাহ গো ও আল্লাহ রাব্বুল আলামিন। অনেকের সংসারে আল্লাহ অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ। অনেকে আল্লাহ বিমার, তাদের রোগ ভালো হয় না আল্লাহ, তাদের ভালো করে দেবেন আল্লাহ গো। আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, এই মাহফিলটার জন্য যারা কষ্ট করেছেন, ছোটাছুটি করেছেন আল্লাহ, সবার কষ্টগুলো কবুল করে নেবেন আল্লাহ। আমাদের সকলকে আল্লাহ গো আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ, কাল হাসরের মাঠে যেন আল্লাহ ডান হাতে আল্লাহ আমলনামা পাই আল্লাহ। এরকম কাজগুলো পরের গীবত গিল্লা থেকে দূরে রাখবেন আল্লাহ, যেন করতে পারি আল্লাহ, যেন গীবত গিল্লা থেকে দূরে থাকতে পারি আল্লাহ, যেন তোমার ঠিকভাবে তোমার পথে চলে আল্লাহ, যেন জান্নাতে যেতে পারি তৌফিক দেবেন আল্লাহ। আমার দোয়াটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নেবেন। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বলে দেন